আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পরের গাছে ডাব চুরি করে খেতে হয়। দেখো, এটা করার জন্য প্রথমে ঘরের কাটায় দুটো বাজে কাটারি নিয়ে বেরিয়ে পড়লাম বাগানে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি একটা শুনশান বাগানের মধ্যে চলে আসি। এরপর বাগানের ভেতরে ঢুকতেই আমার চোখে পড়লো অনেকগুলো নারকেল গাছ। ওই এতগুলো নারকেল গাছের মধ্যে একটাই সিঙ্গেল ডাব ছিল। ওই জন্য আমি ভাবলাম ওই ডাবটাই পারবো, কারণ ওই ডাবটা পারলে কেউ বুঝতে পারবে না। ওই জন্য তারপর আমি ভাবতে লাগলাম নারকেল গাছে উঠে যে আমি ডাবটা পারবো, আমি তো গাছে উঠতেই পারি না। এরপর আমি ভাবতে লাগলাম এর একটা সমাধান আমাকে বার করতেই হবে, নাহলে ডাবটা পারবো কিভাবে। তারপরে আমার চোখ গেল সেই দিকে একটা বাঁশ ঝাড়ের দিকে। তারপর আমি বাঁশ ঝাড়ের দিকে এগোতে লাগলাম, হয়তো বাঁশ গাছের নিচেই কাটা বাঁশ পড়ে থাকতে পারে। এই দেখি ওইখানে অনেকগুলো কাটা বাঁশ পড়ে আছে। এরপর আমি সেখান থেকে একটা সরু বাঁশ বেছে তাদের উপর চাপিয়ে সেই নারকেল গাছের দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই সেই নারকেল গাছের কাছে চলে আসি। তার আগে আমাকে একটা বাঁশের সামনে হুক বেঁধে নিতে হবে, কারণ ওই হুকটার সাহায্যে ডাবটাকে ইজিলি পারতে পারবো। এর জন্য আমি একটা ভাঙা কঞ্চি নিয়ে বাঁশের সামনে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম। এরপর লগাটাকে দাঁড় করিয়ে হুকটা ডাবের মধ্যে আটকে টান দিতেই ডাবটা উপর থেকে পড়ে গেল। এই দেখো, আমার ডাবটাকে চুরি করা হয়ে গেছে। এবার ডাবের পিছনটা ছাড়িয়ে খাওয়া আরম্ভ করে দিলাম। তোমাদের কি বলবো, চুরি করার ডাবে আলাদাই স্বাদ। এই ডাবটাকে খেয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম ওইখানে। ওই ওই কেড়ে কেড়ে ওখানে। বাপ রে, পালাই এখান থেকে। বাই দা বাই গাইস, আমি পালিয়ে বনের ভেতরে লুকিয়ে থাকি। এর পরের ভিডিওতে কি চুরি করে খাবো তোমরা কমেন্টে বলো।